মানে পরের ফেজে ক্ষমতায় কে, যদি একটা স্বাভাবিক সমীকরণ করি, এর মানে এটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলছি না, তাহলে জামাত ধরেন বিএনপি স্বাভাবিকভাবে একটা গণমুখী দল এবং সে অনেক ভুলভ্রান্তি হতেই থাকবে ক্ষমতায় আসার পরে, খুব কমন। আবার উল্টো দিকে জামাত যেহেতু অত গণমুখী দল না, সে একটা ক্যাডার বেস পার্টি, সুতরাং সে একটু বেশি অর্গানাইজড, তো তার বিএনপির মতো গণমুখী দল যে অনেকগুলো ভুল করবে এটা খুব স্বাভাবিক। সেখানে জামাত ইসলামী আবার একটা ক্যাডার বেস পার্টি যে আবার গুছিয়ে পলিটিক্সটা করবে এবং তার ভুলগুলোকে ক্যাশ করবে। বাংলাদেশের মুশকিল হলো যে কয়েকবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, কোনো গভর্নমেন্ট রিপিট করে নেয় দ্বিতীয়বার। তাহলে ধরেন জামাত ইসলামী যদি অপোজিশন হয় তাহলে বিএনপিও ভুল করবে, স্বাভাবিক। এখন বিএনপির ক্ষেত্রে জামাতের মতো দল যারা বেশি মানে ক্যাডার বেসড এন্ড অর্গানাইজড, তার থেকে আওয়ামী লীগ তার অপোনেন্ট হিসেবে বিএনপির পলিটিক্সের জন্য ভালো, মানে কারণ আওয়ামী লীগ তো ঐক্যবাসী করবে মানে গণমুখী দল হিসেবে, সুতরাং তার থেকে মানে আপনার দুটো শত্রুর মধ্যে কাকে বাঁচবেন, যে একটু অর্গানাইজড সে নাকি বরং যে আরো অনেক ব্লান্ডার করবে আপনি ক্যাশ করতে পারবেন। তো এই হিসাব নিকাশগুলো আছে। আমি বরং আপনাকে একটা কথা বলি যে ব্যাপারে আমাদের সবথেকে বেশি সতর্ক থাকা দরকার, সম্ভবত আগামী নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেখ হাসিনার রায়টা হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এই রায়টা হওয়ার আগে পরে বাংলাদেশে নিশ্চয়ই অনেক বড় কাজ করবার চেষ্টা করা হবে, কানেক্ট করার জায়গা, যেসব জেনারেলদের বিচারের মুখোমুখি করা হচ্ছে তাদের একটা গ্রুপ থেকে, এরপরে আপনি দেখবেন এয়ারপোর্টে আগুন, এটা এত সহজ ব্যাপার না।